আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব পূর্ববর্তী ধর্মের কুরবানি এবং আমাদের ধর্মের কুরবানির মধ্যে কিছু পার্থক্য নম্বর 1, পূর্ববর্তী ধর্মের কুরবানি শুধুই কোনো পশুর সঙ্গে সীমাবদ্ধ ছিল না, বরং যে কোনো বস্তুই আল্লাহ তাআলার জন্য কুরবানি করা যেত। পক্ষান্তরে আমাদের ধর্মের মধ্যে শুধু কুরবানি পশুর সঙ্গেই সীমাবদ্ধ করা হয়েছে। পার্থক্য নম্বর 2, পূর্ববর্তী ধর্মের মধ্যে কোনো কুরবানি কবুল হয়েছে কিনা সেটার সাথে সাথেই এই মর্মে জানা যেত যে আকাশ থেকে যদি একখণ্ড সাদা আগুন এসে সেই উল্লেখিত কুরবানির বস্তুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মী করে দিয়ে যেত, তাহলে মানুষ বুঝতো যে এই ব্যক্তির কুরবানি কবুল হয়েছে। আর জ্বালিয়ে পুড়িয়ে ভস্মী না করে গেলে তাহলে মানুষ বুঝতো যে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি। পক্ষান্তরে আমাদের ধর্মের মধ্যে কুরবানি কবুল হয়েছে কি হয় নাই বিষয়টি উজ্জ্বল রাখা হয়েছে, যাতে করে উম্মতে মুহাম্মাদি সবাই কুরবানি করে এবং এই কুরবানির মাধ্যমে সবাই উপকৃত হইতে পারে। এজন্য সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, আসুন আমরা সকলেই নিয়ত বিশুদ্ধ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই কুরবানি করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।